আমার একটা কাহিনী মনে পড়ে গেল, ঘটনাটা বাস্তব। একদিন বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা পাগল, তার নাম বাহলুল, কবরস্থানের কাছে বসেছিল। বাচ্চাকে দেখে বাহলুল দৌড়ে আসলো, আর বাচ্চা বাহলুলকে দেখে বলল, এ বাহলুল, তোমার কি পাগলামি বন্ধ হবে না? কবরস্থানে থাকা কি বন্ধ হবে না? তখন বাহলুল বলল, পাগল আমি নয়, হে বাচ্চা, পাগল হচ্ছ তুমি। তখন বাচ্চা বলল, কেমনে আমি পাগল? তখন বাহলুল বলল, কোথায় সেই রাজা বাচ্চা, কোথায় সেই রাজত্ব, কোথায় সেই ক্ষমতাশীল, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই সিংহাসন, কোথায় সেই হারুন, কোথায় সেই কামান, কোথায় সেই হামান, কোথায় সেই কারুন, কোথায় সেই ফিরাউন, কোথায় সেই দাম্ভিকরা? হে বাচ্চা বলো তো, তোমার দাদা কোথায়, তোমার বাবা কোথায়? বাচ্চা বললেন, তারা তো কবরে গেছে। আচ্ছা, তোমার রাজত্ব তাদের কবরে কি কোনো সহযোগিতা করেছে? না না, কোনো সহযোগিতা করে নাই। হে বাচ্চা, যেরকমভাবে তাদের কবরে তোমার রাজত্ব সহযোগিতা করে নাই, তোমার রাজত্ব তোমার কবরে সহযোগিতা করবে না, তোমাকে একলাই চলে যেতে হবে। বাচ্চা বললেন, তোমাকে মানুষ পাগল বলে, কিন্তু আমি দেখলাম তুমি সত্য কথাই বলেছ, আমাকে উপদেশ করো। তখন বাহলুল পাগল বললেন, আপনি আল্লাহর কিতাব মতো চলবেন। তখন বাদশা বললেন, তুমি কি আমার কাছে কিছু চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তখন ওই পাগল বাহলুল বলল, আমি আপনার কাছে 3টা জিনিস চাই, যদি আপনি দিতে পারেন তাহলে শুকরিয়া আদায় করব। বলো কি? 1, আপনি আমার বয়স বাড়ায়া দেবেন। বাদশা বললেন, আমি পারবো না। 2, আপনি যখন মালাকুল মাউত আসবে তখন তাকে তাড়িয়ে দেবেন। বাদশা বলল, আমি পারবো না। 3, আপনি আপনার ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। বাদশা বলল, আমি পারবো না। ওই পাগল তখন জোরে ধমক দিয়ে বলল, বাদশা, আমি জানি তুমি বাদশা নয়, তুমি দরিদ্র, তুমি গরিব, আর আমি পাগল, কোনো গরিবের কাছে কিছু চাই না। তুমি তো দিতে পারো না, তোমার কাছে কি চাইবো? অতএব মরার কথা স্মরণ করেন। এরপরে বললেন, ওমান আরাদাল আখিরা তারকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য সে যেন ছেড়ে দেয়। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। আল্লাহর নবী বললেন, লজ্জা কি তা তোমরা জানো? যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথার সাথে যা আছে তাকে হেফাজত করে, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করে, মরার পরের কথা স্মরণ করে, দুনিয়ার চাকচিক্য এবং জৌলুট যেন ছেড়ে দেয়, এবং সে যেন যেই কাজ করতে পারল সেই প্রকৃত লজ্জার হক আদায় করল। হাদিস তিরমিজি 2458, হাদিস ইবনে আবি শাইবা 34320, হাদিস মুসনাদে আহমদ 3671, হাদিস মুস্তাদরাক লিল হাকিম 7915, হাদিস মিশকাত 1608। আমি আপনাকে বুঝাতে চাইলাম, ওই স্পষ্ট হাদিসকে স্পষ্ট করতে হয়, কিন্তু আমরা তা নয়, ওই স্পষ্ট হাদিস দিয়ে আরো বিভক্তি তৈরি করি। বললাম নাকি আমি? আপনি ঠিক বললেও ঠিক, যদি বলেন ঠিক না তবুও ঠিক। অস্পষ্ট হাদিস নিয়ে এরা বিভক্ত তৈরি করে, অস্পষ্ট বাক্য নিয়ে এরা বিভক্ত তৈরি করে। আল্লাহ তাআলা এদের হিদায়াত দিন। আশ্চর্য কথা, 2টা হাদিস বলতে 1টা বেজে গেল। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, সময়ের স্বল্পতায় 2-1টা নসিহত করি। যেহেতু 1টা বেজে গেছে, আপনাদের অনেকের অনেক কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে না তো? আমাকে তো আবার বাড়িতে যেতে হবে, আবার প্রোগ্রাম তো প্রত্যেক দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু দাবি করলেন 2টা হাদিস বলবো। কটা হাদিস? 2টা হাদিস বলবো, থাকবেন তো ইনশাল্লাহ?
কারা কারা থাকবেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। কারণ এখন বাছাই করা শ্রোতা আছে। আমি আগে ভাবতাম কি জানেন, যে শ্রোতা যত বেশি হবে ততই আমার ভালো। এখন আমি উল্টাটা ভাবি, তা নয়। আসলে ধান যখন ঝাড়া হয় তখন চিটাগুলো বের হয়ে যায়, তাই না? শ্রোতা বাঁচতে 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 যাদেরকে আল্লাহ কবুল করে তারা টিকে যায়, যাদের কবুল হয় না তারা টিকতে পারে না। আপনাদের জন্য দুইটা হাদিস বলবো, বেশি নয়। দুইটা হাদিস পড়ার পরেই আমি বিদায় নিব। একটা হাদিস হচ্ছে যে আপনারা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী আমার কাছে আসলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাত, তিনি আমাকে 10টা বিষয় ওসিয়ত করলেন যে তুমি 10টা বিষয় মানবা। এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবা না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল তবু তিনি শিরিক করতে রাজি হয় নাই, তুমিও করবা না। শিরিক না করলে উপকার কি? আল্লাহর নবী বলছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুকফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে না ওই ব্যক্তির জন্য সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিনে আল্লাহ তাকে এমনিতেই মাফ করে দেয়। ওই দিন আর ক্ষমা চাইতে হয় না, ওই দিন আল্লাহকে বলতে হয় না আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এমনিতে ক্ষমা করে দেয়। 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, খবরদার পিতা মাতার অবাধ্য হবে না। যদি পিতা মাতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তবুও না। ব্যাখ্যা করব না, এক কথায় বুঝে নেবেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবা না। কারণ যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তার থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। এবং সালাফরা ব্যাখ্যা করছেন, যারা ফরজ সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না, রাসূলের পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না, ইসলামের পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না। যারা সালাত আদায় করে না তাদের বিধান দিতে গিয়ে 2 দল 2টা মত দিয়েছেন। এক দল তারা কাফের, শেখ সালেহ আল উসাইমিন, বিন বাজ সহ, ইবনে তাইমিয়া সহ বলছেন তারা কাফের। আর আরেক দল বলছে তারা ফাসিক। যারা ফাসিক বলে তারা দলিল নিয়ে আসে, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করা কুফরি। আপনি আমাকে বলবেন আপনি কোন দলে? আমি হচ্ছি ওই দলে যারা বলে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, এই দলে আমি। কেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 82, তিরমিজি 2619 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। কোন বর্ণনায় বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর ওয়াশ শিরক তারকুস সালাহ, কোন বর্ণনায় বাইনাল আবদ ওয়াল কুফর ওয়াশ শিরক তারকাস সালাহ, কোন বর্ণনায় বাইনাল আবদ ওয়াশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। 4 ভাবে পড়া যায়, 4 ভাবে আছে। মুসলিমের 82 নাম্বার হাদিসে আল্লাহর নবী বললেন, যারা সালাত আদায় করে এবং যারা করে না, তিনি বলছেন একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুমিন, যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়, তারা কাফের। আপনি বলবেন
তাহলে ওই আগের হাদিসের কি হবে? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যে যুদ্ধ লাগলো, আমাকে বলে সিফিনের যুদ্ধ লেগে গেল, সাহাবী সাহাবীকে হত্যা করলো, তাহলে কি কুফরি করার কারণে কাফের হয়ে গেল? হুজুর আপনি ব্যাকরণও বোঝেননি, আপনি বুঝতে পারেননি। ওই কুফরের আগে আলিফ এবং লাম নাই, তার মানে ওই কুফর নির্দিষ্ট কুফর নয়, ওটা হচ্ছে আমলগত কুফর। তার মানে মুসলমানকে হত্যা করলে কাফের হয়ে যায় না, কিন্তু সলাৎ পরিত্যাগ করার ক্ষেত্রে যেই কুফর ব্যবহার করা হয়েছে তার আগে আলিফ আছে, লাম আছে, তার মানে মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তার মানে যারা সলাৎ আদায় করে না তারা নির্ঘাত কাফের। আপনি বলবেন দলিল কি? দলিল তো এবার লাগবে, একটা দলিল দিতে দলিল লাগে না। আপনি বলেন আল্লাহর নবী কি ব্যাখ্যা দিলেন? আল্লাহর নবী বললেন আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে, আমরা যারা মুমিন তারা যারা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত ত্যাগ করা। তিরমিজি 2621 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবীরা কি বুঝতেন? ওমর ইবনুল খাত্তাব বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে সালাত আদায় করলো না সে নির্ঘাত কাফের। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নাই। বাইহাকি 1559, 6291 এবং তাবি পরবর্তী প্রজন্ম তারা বলছেন, আব্দুল্লাহ বিন শাকিক তাবি তিনি বলছেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারকু কুফরুন গায়রাস সালাহ, নিশ্চয়ই সাহাবীরা আমল ত্যাগ করার কারণে কোনো আমল ত্যাগ করাকে কাফের মনে করতেন না, কিন্তু যখন সালাত পরিত্যাগ করত তখন তারা কুফরি কাফের মনে করতেন। আপনাকে যদি আমি বলি বেনামাজি, আপনার কষ্ট লাগবে না, আপনাকে আমি কাফের বললে কষ্ট লাগবে যারা সালাত আদায় করে না। যেমন আমি যদি আপনাকে বলি, কাউকে যদি বলি লোকটা জানোয়ার, তাহলে বলবে কি খারাপ বাক্য বলল। আর আমি যদি ঘুরিয়ে বলি লোকটা বাঘ, লোকটা সিংহ, তাহলে লোকটা অনেক খুশি হয়ে যাবে। কেন? আমাকে বাঘ বলল, আমাকে সিংহ বলল, কিন্তু বাঘ আর সিংহটাও জানোয়ার। বাঘ আর সিংহ কি? ওই বেনামাজিও কাফের। যারা সালাত আদায় করে না তারা পরিষ্কার কাফের, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে সালাত। আপনারা সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা, তোমরা নিষেধার 4 নিষেধার দ্রব্য থেকে দূরে থাকবে, কেননা তার সকল অশ্লীলতার মূল। নিষেধার দ্রব্য হচ্ছে প্রথমেই একটা মাতাল হয় না, প্রথমে বিড়ি খায়, তারপরে সিগারেট খায়, তারপরে গোলডিপ খায়, তারপরে ব্যঞ্জন খায়, তারপরে আস্তে আস্তে গাঁজা খায়, তারপরে মদ খায়, তারপরে হিরোইন খায়, তারপরে ফেন্সিডিল খায়, এক এক করে তার মাত্রাটা বাড়ায়। এই যে আজকে ধর্ষিত হয় নারীরা, এই যে আজকে নারীদের উপরে যত নিপীড়ন চালানো হয়, এই সবগুলোই মাতালদের দ্বারা হয়। আজকে যদি বাংলাদেশে নিষেধার দ্রব্যকে বন্ধ করে দেওয়া হয়, খালি মুখের কথা নয়, নিষেধার দ্রব্য বন্ধ, কেউ খায়ও না এরকম নয়, যদি অ্যাকশন নিয়ে বন্ধ করে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাংলাদেশ যতটুকু পিছিয়ে আছে তার চেয়ে বেশি এগিয়ে যাবে। যুবকদের পদস্খলনের মূল কারণগুলোর একটা কারণ নিষেধার দ্রব্য পান করা। আমার একটা অভিজ্ঞতা আছে, আমার বাবার সাথে একদিন আমি কাজে গিয়েছিলাম তামাক পাতা ভাঙার জন্যে। তামাক পাতা দিয়েই তো বিড়ি হয় নাকি? তামাক পাতা দিয়ে বিড়ি তৈরি হয়, তামাক পাতা দিয়ে জর্দা হয়, তামাক পাতা দিয়ে গুল হয়, তামাক পাতা দিয়ে গোলডিপ হয়, এগুলো তৈরি হয়। তো আমি ভাবছিলাম
তামাক পাতার অবস্থা এমন কেন? পোকা নাই, ছাগল নাই, কুত্তা নাই, শ্রীগাল নাই, শুকুর নাই, খেতে বেড়াও নাই। বেড়া বোঝেন? বাউন্ডারি নাই। কেন সব খেতে বাউন্ডারি দিতে হয়? কেন ছাগল আসতে পারে, খেতে পারে, কিন্তু তামাক খেতে কোনো বাউন্ডারি লাগে না কেন? কুত্তা যায় না, ছাগলে যায় না, পশুতে যায় না, প্রাণীতে যায় না, পোকায় যায় না, শ্রীগালে যায় না। কুত্তা যায়, আমি একদিন দেখেছিলাম যায়, তবে প্রস্রাব শিশু করতে যায়। শিশু বোঝেন? প্রস্রাব করতে যায়, এছাড়া আরও যায় না। তো এইগুলো যারা খায় তারা কার মতো? কুকুরের মতো না, এ কথা বলিয়েন না। কুকুর লজ্জা পাবে, কুকুর বলবে আমার নামে অপবাদ, আমি কি কুকুর যাই, আমি কি খাই? কুকুরে খায় না, কুত্তায় খায় না, শ্রীগালে খায় না, ছাগলে খায় না, পোকায় খায় না, ওইগুলো মানুষে খায়। আর যারা এগুলো বানায় তারা আরো বেহায়া। বেহায়া কোম্পানি একটা পৃথিবীর ভিতরে আশ্চর্য কোম্পানি হচ্ছে বেহায়া কোম্পানি, টোবাকো কোম্পানি। কেন? নিজের বদনামের ডোল সে নিজেই পেটে। কোন কোম্পানি কি নিজের বদনাম করে? এই বসুন্ধরা টিস্যুওয়ালাকে জিজ্ঞাসা করবেন এই টিস্যুটা কেমন, সে বলবে বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর টিস্যু। এই মাইকওয়ালাকে জিজ্ঞাসা করেন আপনার মাইক কেমন, সে বলবে যে আমার মাইকের মতো মাইক নেই, যদিও কণ্ঠ ভাঙে। এই ক্যামেরাম্যান যারা আছে তাদেরকে বলবেন আমার ফোকাস সবচেয়ে ভালো। বক্তা যারা আছে কন্ট্রাক্ট করে, আমি দামি বক্তা, এত টাকা কন্ট্রাক্ট করি। তার মানে যারা সবাই নিজের সুনাম করে, কিন্তু টোবাকো কোম্পানি উল্টা, সে নিজেই বলছে আমারটা যে খাবা ও নগদে মরবা। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান হৃদয় রোগ হয়। আর যারা এগুলো খায় ওরা মানুষ নয়, ওরা উন্মাদ। উন্মাদ না হলে এগুলো খায় কি করে? এগুলো খায় কেন? সে বোঝে না, সে জানে না, তার জ্ঞান নাই। তার ক্যান্সার হবে আজকেই হবে, আস্তে আস্তে হবে। ক্যান্সার কি একদিনেই হয়? আস্তে আস্তে হবে। তার মৃত্যুর কারণ হবে, তার লাংসের ক্ষতি হবে, তার রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার শারীরিক অসুস্থতা হবে, তার অনেকগুলো ক্ষতি হবে। 40টা ক্ষতি হয় যারা বিড়ি, সিগারেট, জর্দাগুল, তামাক এগুলো সেবন করে, পান করে। তার ভিতরে একটা মারাত্মক ক্ষতি হচ্ছে তাদের দেহের যেই ক্ষমতা, তাদের যেই রোগ প্রতিরোধের ক্ষমতা, এইটা নষ্ট হয়ে যায়, আর রোগ প্রতিরোধ করতে পারে না। আপনার বাবা 60 বছর বয়সে কত ধরনের বোঝা নিত, আপনার দাদা 60 বছর বয়সে কত শক্তিশালী ভাবে হাঁটতো, আপনার 50 বছরেই মাজা শেষ। কেন? তামাক, বিড়ি, জর্দা এগুলো বেহাপনা, এগুলো খাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া ইয়াকাল ফিরানা মিনাজ ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, কারণ আল্লাহর নাফরমানিমূলক কাজের দ্বারা আল্লাহর ক্রোধ বেড়ে যায়। আপনারা বলবেন নাফরমানিমূলক কাজ করা যাবে না, তাহলে পাপ থেকে বাঁচার পথ জানিয়ে দেন। আমি আপনাদের পাপ থেকে বাঁচার একটা পথ জানিয়ে দিচ্ছি। সেই পথটা হচ্ছে, যখন পাপ করবেন তখন 5টা কথা মনে রাখবেন। 1, আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। কি খাবেন জানি না। 2, আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। কোথায় থাকবেন জানি না। 3, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন, যেন আল্লাহ না দেখে। 4, মালাকুল মাউত আসলে তাকে ফিরিয়ে দেবেন, যে দোস্ত একটু সময় দাও, এখন তওবা করে নেই। 5, যখন জাহান্নামে নেওয়া হবে নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবেন। এই 5টা থেকে বিরত থেকে যত মনে চায় পাপ করেন, আর এই 5টা থেকে বিরত না থাকতে পারলে পাপের কাছেও যায়েন না। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? যে আল্লাহর রিজিক খান, যে আল্লাহর জমিতে থাকেন, ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করেন, লজ্জা হয় না? আপনার বাবার সামনে আপনি পাপ করেন না, আপনার দাদার সামনে আপনি পাপ করেন না, আপনার ভাইয়ের সামনে আপনি পাপ করেন না, আপনার মায়ের সামনে আপনি পাপ করেন না, আপনার বন্ধুর সামনে আপনি খারাপ কাজ করেন না। তাহলে আল্লাহকে কি আপনি ভালোবাসেন না? আল্লাহর কি সম্মান নেই? আল্লাহকে কি মুহাব্বত করেন না? আল্লাহকে কি ভয় পান না? অতএব আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। পৃথিবীর কারোর সাধ্য নাই আল্লাহকে না দেখিয়ে পাপ করার, তাই না? একজন সালাফ বলতেন, মুহাম্মদ বিন আবু ইমরান বলেন,
হাতেম আল আসমকে একজন লোক জিজ্ঞাসা করলো, হে হাতেম আল আসম, তোমার অন্তরে এত শান্তি কেন? তখন তিনি বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, তাই আমার অন্তরে শান্তি। ভরসাটা কেমন? তখন উনি বললেন, আমি 4 ভাগে ভাগ করেছি। 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না। 2, আমি ভালো করে জানি আমার আমল আমাকে করতে হবে, আমি ছাড়া আমার আমল কেউ করবে না, তাই আমি সৎ আমলে ব্যস্ত থাকি। 3, আমি ভালো করে জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, সে হঠাৎ করে চলে আসবে, তাই আমি সর্বদা প্রস্তুত থাকি। 4, আমি ভালো করেই জানি যে আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই, যেমনে তোমরা তোমাদের বন্ধু, ভাই, ভ্রাতা, শিক্ষক, বাবা, মা তাদের সামনে সম্মানিত কারোর সামনে পাপ করতে লজ্জা পাও, তার চেয়ে বেশি আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই। তার মানে পাপ করবেন না, পাপ থেকে দূরে থাকবেন, এটার নাম তাকওয়া। ওয়াইয়াকাল ফিরারা মিনাজ যাহাব ওয়াইন হালাকান নাস ওয়াইদা সাবান্নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মারা যায়। মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মৃত্যুবরণ করে। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে তাদের কষ্ট দিবা না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, এবং নিজের পরিবার পরিজনকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়াকিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। 10টা উপদেশ আবার শোনেন। 1, কখনোই শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তবুও না। 2, পিতামাতার অবাধ্য হবে না, যদি মা বাবা সব ছেড়ে দিতে বলে তবুও না। 3, কখনো ফরজ সালাত ছেড়ে দিবা না। 4, নিষেধার দ্রব্য পান করবা না। 5, হারাম আল্লাহ যেই কাজে অখুশি হয় ওই কাজ করবা না। 6, জিহাদের মাঠ থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য পরিজনের জন্য খরচ করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। মুসনাদে আহমদ 21570 এবং মিশকাতুল মাসাবি 61 নম্বর হাদিস। আমি আপনাদের ওয়াদা দিয়েছি 2টা হাদিস বলবো, একটা হাদিস হলো এটা, আর একটা হাদিস বলবো। কষ্ট হবে? ওই হাদিস ছোট, এত বড় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, আপনি আর আমি অনেক উন্মাদ হয়ে যাই, লাগামহীন হয়ে যাই, আত্মগরিমায় ভুগি। এই অহংকারকে দূর করার জন্যে আমার সমস্ত আলোচনা যদি ভুলে যান তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই হাদিসটা কেউ ভুলবেন না, নিজের জীবনের সাথে যত্ন করে রেখে দিবেন। আল্লাহর নবী বললেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল তোমাদের মুক্তি দেবে না, তোমাদের সালাত মুক্তি দেবে না, তোমাদের সিয়াম মুক্তি দেবে না, তোমাদের সাদাকা মুক্তি দেবে না, তোমাদের দান খয়রাত মুক্তি দেবে না। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, আপনাকেও কিনা? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমাকেও না, আমিও মুক্তি পাবো না, তবে ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আমি আল্লাহ তাআলার রহমতের দ্বারা আবৃত হয়ে আছি, তিনি আমাকে তার রহমত দ্বারা মুক্তি দেবেন। তার মানে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে চাইলে আল্লাহর রহমত লাগবে, মুক্তি পেতে চাইলে আল্লাহর দয়া লাগবে। তাই বলে আপনি বলিয়েন না আমল করা বন্ধ করব। এরপরে আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কোন কাজে আল্লাহ খুশি হয় ওই কাজ করতে থাকো, নৈকট্য লাভ করতে থাকো, আল্লাহকে খুশি করতে থাকো। আর সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহকে ডাকতে থাকো, আমল করতে থাকো। ওয়াল কসদা তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। হাদিস বুখারী 6463, হাদিস বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6019। এই হাদিস সম্পর্কে আমি আপনাদের কয়েকটা কথা বলবো। এই হাদিস বোঝাচ্ছে আমল নিয়ে আত্মগরিমার কিছু নাই, আমল নিয়ে অহংকারের কিছু নাই। আব্দুল্লাহ বিন আওন বললেন,
হাদিসটা রয়েছে সোয়াবুল ঈমান 6930 নম্বর হাদিস। তিনি বলছেন লা তাসিক বিকাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। তিনি বললেন তোমরা নিজেদের আমলের ব্যাপারে আত্মগরিমায় ভোগো না, কারণ তোমরা জানো না তোমাদের আমল কবুল হয়েছে না হয় নাই। জানেন আমল কবুল হয়েছে কি হয় নাই জানা আছে? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজের গুনাহের ব্যাপারে নিরাপদ বোধ করো না, কারণ তোমরা জানো না তোমাদের গুনাহ ক্ষমা হয়েছে না হয় নাই। তোমরা যেমন জানো না তোমাদের আমল কবুল হয়েছে কি হয় নাই, তোমরা তেমন জানো না তোমাদের গুনাহ ক্ষমা হয়েছে কি হয় নাই। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন তা তোমাদের জানা নাই। তিনি কি ইল্লিয়িনে দেবেন নাকি সিজ্জিনে দেবেন, তিনি কি জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবেন, এটা তোমাদের জানা নাই। অতএব সাবধান। একদিন রাস্তা দিয়ে একটা সালাফ হাঁটছে আর আরেকজন সালাফ কাঁদছেন। কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আখিরাতের বিষয় গোপন তাই আমি কাঁদছি। কে বলছে আখিরাতের বিষয় গোপন? এই সালাত পড়ো জান্নাত, আয়াতুল কুরসি সালাতের পরে পড়লে জান্নাতে যাবে, এবং অজুর পরে আশহাদু আল্লা ইলাহা এই দোয়া পড়লে 8টা জান্নাতের দরজা খোলা হবে। কে বলেছে আখিরাত গোপন? এই কাজ করলে জাহান্নাম হবে। তখন ওই সালাফ রেগে গিয়ে বললেন, আরে বেকুব, তুমি বোঝো নাই, এটা তো না, আমি যে সালাত পড়লাম, আমি যে দোয়া করলাম, আমি যে ওইটা পড়লাম, এটা কবুল হইল কি হয় নাই এটা জানা নাই, তাই আমি কাঁদছি। আপনি যে দোয়া করেছেন কবুল হয়েছে কি হয় নাই জানেন কেউ? যেমন মুআজ ইবনে জাবাল একদিন কাঁদছিলেন, লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, তিনি কাঁদছিলেন মরার সময়। তখন সাহাবীরা বললেন, মায়ুবু কিকা, হে মুআজ ইবনে জাবাল আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এ কারণে আমি কাঁদছি না, আমি মৃত্যুর ভয়েও কাঁদছি না। তো কাঁদেন কেন? আমি কাঁদছি তার কারণ হলো আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আদম সন্তানের রূহগুলো 2টা মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। আমার জানা নাই আমি জান্নাতের মুষ্টি না জাহান্নামের মুষ্টি, এই কারণে আমি কাঁদতেছি। অতএব অহংকারের কি হলো, আত্মগরিমার কি হলো? এই হাদিস তো পড়ে আছে মাজমাউজ জাওয়ায়েদ 11785, সহিহুল জামে 2376, আলবানী হাদিসটিকে সহি বলেছেন। অতএব আপনাদের যে এই বাক্য দিয়ে যেই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা আত্মগরিমায় ভুগবেন না, আপনারা অহংকার করবেন না, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটিতে থাকবেন, সব সময় আল্লাহর কাছে ক্ষমা নিয়ে থাকবেন। আর দ্বিতীয় মেসেজ দিতে চাই, আপনি পাপ করবেন না, পাপকে ছোট মনে করবেন না, পাপকে অল্প মনে করবেন না। একদিন সাহাবীরা আলোচনা করছিল, তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা পাপ করলে একটা শাস্তি পাওয়া যায়। ওইখান দিয়ে উমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন, তখন উমর ইবনুল খাত্তাব সাহাবীদেরকে বললেন, কি কথা বললে? আরে একটা গুনাহ একটা আমল করলে, একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, এ কথা ঠিক। একটা গুনাহ করলে একটা শাস্তি হয়, এ কথাও ঠিক, তবে আরো ঠিক একটা গুনাহ করলেও 10টা ক্ষতি হয়। বলেন একটা গুনাহ করলে কয়টা ক্ষতি হয়? এক, বান্দা যখন গুনাহ করে, শেষ করে দিব, তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে। বান্দা যখন গুনাহ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। 2, বান্দা যখন গুনাহ করে তখন সে ইবলিশকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছে। 3, বান্দা যখন গুনাহ করে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 4, বান্দা যখন গুনাহ করে জান্নাত থেকে দূরে সরে যায়। 5, বান্দা যখন গুনাহ করে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। 6, বান্দা যখন গুনাহ করে তার কাঁধে নিয়োজিত মালাক ফেরেশতাকে কষ্ট দেয়। 7, বান্দা যখন গুনাহ করে
তখন সে নিজেকে অপবিত্র করে, অথচ আগে ছিল পবিত্র। 8 বান্দা যখন গুনাহ করে তখন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। 9 বান্দা যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং আসমান জমিনে যা কিছু আছে সবকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10 বান্দা যখন গুনাহ করে আদম সন্তানদের সাথে খেয়ানত করে এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। কি বলছো? একটা গুনাহ করলে একটা ক্ষতি, আর একটা গুনাহ করলেও 10টা ক্ষতি। কয়টা ক্ষতি? আরো জোরে বলেন কয়টা? আজকের আলোচনায় এই কথা দিয়ে শেষ। আবার শোনেন, একটা গুনাহ করলে 10টা ক্ষতি। বান্দা যখন গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করে, বান্দা যখন গুনাহ করে ইবলিশকে খুশি করে, বান্দা যখন গুনাহ করে জান্নাত থেকে দূরে চলে যায়, বান্দা যখন গুনাহ করে জাহান্নামে নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন কোলা করে তার প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে তখন সে নিজেকে অপবিত্র করে যা পূর্বে ছিল পবিত্র, বান্দা যখন গুনাহ করে তখন তার 2 কাঁধে নিয়োজিত মালাককে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে তখন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে আসমান জমিন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সবকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10 বান্দা যখন গুনাহ করে আদম সন্তানের সাথে খিয়ানত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতায় লিপ্ত হয়। বাহারুদ দুমু 2য় অনুচ্ছেদে এই বর্ণনাটা রয়েছে। আমাকে বলা হয়েছে মা বোনদের জন্য কিছু বলেন। মা বোনদের জন্য একটা নসিহাত উপদেশ দেই, ওই উপদেশটা মনে রাখবেন। আমি মাঝে মধ্যেই বলি, একটা নাতনি আর একটা নানি। কে বলেন তো? একটা নাতনি আর একটা নানি, দুজন গোসল করতে গেছে। তো নানি নাতনিকে বলে গেছে লোক আসলে বলিস। নানি কি বলেছে? লোক আসলে বলিস। গোসল করার জন্য নিচে নেমেছে। কিছুক্ষণ পরে নাতনি বলছে, ও নানি, ও নানি, লোক এসেছে, লোক এসেছে। নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে দেখে ফটিক। তখন নাতনির উপরে রাগ করে বলছে, এই ও না আমাদের এলাকার ফটিক, ওর কাছে আবার পর্দা করা লাগে? লোক আসলে বলিস। কে আসলে বলিস? লোক আসলে। কিছুক্ষণ পরে নাতনি আবার বলেছে, ও নানি এবার লোক এসেছে গো, এবার লোক এসেছে। নানি আবার তাড়াতাড়ি করে উঠে দেখে চুরিওয়ালা। তখন নাতনির উপরে আবার খেপে গেছে, এই ও না আমাদের হাতের চুরির মাপ দেয়, ও আসলে বলবো, এ তো বলছি লোক আসলে বলিস, ও তো আমাদেরই লোক। এই কথা বলে নানি আবার গোসল করতে গেছে। 3য়বার আবার এসে বলেছে, নাতনি বলছে, নানি গো এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি উঠে দেখে কি দুধওয়ালা। তখন নাতনিকে বলছে, এই ও না দুধওয়ালা, আমাদের এলাকার লোক, তো লোক আসলে বলিস, ওর কাছে আবার পর্দা লাগে। তো নাতনি চিন্তা করছে, লোক আবার কে? ফটিক আসলো লোক না, চুরিওয়ালা আসলো লোক না, দুধওয়ালা আসলো লোক না, তার মানে পুরুষ মানুষ মনে হয় লোকই না। কিছুক্ষণ পরে চিন্তা করছে, যা পুরুষ মানুষ আসলে আর আমি বলবো না। তো আসতেছে হুজুর। কে আসতেছে? তখন নাতনি চিন্তা করছে, আমি যদি বলি নানিকে যে লোক আসছে, নানি যদি উপরে এটা আবার বলে, ওই ও না আমাদের এলাকার ইমাম সাহেব, আমাদেরই নাতি, ওর কাছে আবার পর্দা করা লাগে। এই জন্য আর নাতনি কিছু বলে নাই। তো হুজুর ওই যখন ওইখান দিয়ে যাচ্ছিল তখন দেখে এক মহিলা গোসল করছে। তো হুজুর মানুষ তো তাকওয়াশীল মানুষ, উনি গলায় খেওর দিয়েছে, তার মানে বুঝাচ্ছে যে আছে কেউ। তখন নানি তাড়াতাড়ি কাপড় চোপড় জড়িয়ে নাতনির কাছে এসে এ গালে আর ও গালে 2টা থাপড় মেরেছে। তোকে বলি নাই লোক আসলে বলবি? তার মানে দুধওয়ালা লোক না, চুরিওয়ালা লোক না, ফটিক লোক না, লোককে হুজুর মানুষ। আমাদের মা বোনদের অবস্থা তাই। তার মানে দেওর লোক না, ভাসুর লোক না, খালাতো ভাই লোক না, তালতো ভাই লোক না, মামাতো ভাই লোক না, স্বামীর বন্ধু লোক না, এরা কেউ লোক না। যত লোক হুজুর মানুষ। হুজুর আসলে গমটা দাও, আর হুজুর গেলে গমটা আবার খোলো। এইরকম পর্দা করিয়েন না, তাহলে আর জাহান্নাম ছাড়া উপায় হবে না। বেশি কোরআন হাদিস বললাম না, একটা ঘটনা বললাম।